বাঘা চারঘাটের মাননীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদের নির্দেশনায় বাঘা পৌরসভার গাঁওপাড়ার দুর্গন্ধযুক্ত ময়লার বাঘার নিজ উদ্যোগ এবং নিজ অর্থায়নে ভরাট করলেন তরুণ যুবনেতা ও আসন্ন বাঘা পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান সুমন। স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে যাতায়াত করা আমাদের খুবই কষ্ট হতো। বাগারের কাছে যাওয়া মাত্রই তীব্র গন্ধে বমি পেত। আমাদের এই দুর্ভোগ দেখে যুবনেতা মিজানুর রহমান সুমন নিজ উদ্যোগে দুর্গন্ধযুক্ত ময়লার ভাগাড়টি ভরাট করে দিয়ে আমাদের অনেক বড় উপকার করলেন। আমাদের যুবনেতা সুমন ভাই আমাদের এখানে একটা ভাগাড় ছিল, এখান থেকে ছেলেপেলে স্কুলে যাতে রাস্তা পথিক মানুষদের অনেক অসুবিধা হতো, শিয়াল কুকুর তাদের তাড়া করতো। তিনি নিজ উদ্যোগে আমাদের এই ভাগাড়টা ভরাট করে দিয়ে আমাদের অনেক বড় উপকার করেছে। সুমন ভাইকে অনেক ধন্যবাদ। যুবনেতা মিজানুর রহমান সুমন তার উদ্যোগে দেখছি যে বালু লেভেল লোক লাগাই দিয়েছে এবং বালুর ভরাট ফেলছে, এটা অবশ্যই খুবই একটা ভালো উদ্যোগ। আমরা চাই যে জনসেবায় এরকম একজন উদ্যোক্তা থাকুক। আসলে আপনারা যে ময়লার স্তূপটা দেখছেন, এটা বাঘা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাঁওপাড়ার একটা অবহেলিত জনপদ। আপনারা এই জনপদের যে সর্বোচ্চ বড় খারাপ দিকটা ছিল এই ময়লার স্তূপ। একটা স্বৈরাচার সরকারের আমলে একটা পেশি শক্তি এই এলাকার ময়লাটা ফেলে জনগণকে কষ্ট দিয়ে থাকে। তো এই বিষয়টা নিয়ে আমি বিভিন্ন অফিস আদালতে গিয়েছি। আমার এলাকার ভাই বোনেরা, ছোট কোমলমতি বাচ্চারা, শিশুরা, গাঁপাড়ার কিন্তু এটাই প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে তারা স্কুলে যাতায়াত করতে ভয় পায়। সন্ধ্যার পরে এখানে কুকুর শিয়ালের মেলা বসে। এটার জন্য আমার এলাকার পরিবেশটা নষ্ট হচ্ছে এই ময়লার কারণে। তো বিভিন্ন অফিস আদালতে গিয়ে যখন আমি প্রতিকার পাইনি, লাস্টে আমার নেতা মজলুম জননেতা আবু সাইদ চাচার নির্দেশে আজকে আমি নিজ উদ্যোগে এই ময়লা পরিষ্কার করার কাজে নিয়োজিত হয়েছি। এবং আমার ওয়ার্ডের কোনো মানুষের কোনো যদি কষ্ট থাকে, আমি মিজানুর রহমান সুমন বেঁচে থাকতে সেই কষ্ট দূর করার চেষ্টা করব। যে স্বাস্থ্যহানির যে বিষয়টা ছিল, এটা থেকে আজকে আমার দক্ষিণ গাঁওপাড়ার মানুষের প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষকে আজকে আমি মুক্ত করতে পারাই আমার কাছে আজকে ভালো লাগছে। আপনারা দোয়া করবেন আমি যেন এরকম জনসেবামূলক কাজ যতদিন বেঁচে থাকবো ততদিন যেন করতে পারি।